তো সবাইকে নমস্কার। আপনারা জানেন যে আমি জ্যোতিষ চর্চা করি, জ্যোতিষ নিয়ে আপনাদের বিভিন্ন রকম ইনফরমেশন দিই এবং অনেক রকম ভিডিও আমরা সারাদিনে দেখি যেগুলো আমাদের কাছে অনেকটাই বিরক্তিকর। সেক্ষেত্রে আমি ভাবি যে কিছু যদি ইনফরমেশন আপনাদের দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার আপনাদের হবে। তো যেহেতু আমি অ্যাস্ট্রোলজি চর্চা করি বা অ্যাস্ট্রোলজি আমার ভালো লাগে, তো সেই হিসাবে আমি আজকে একটা রত্ন সম্পর্কে আপনাদের জানাবো। সেই রত্নটা আমাদের কাছে প্রত্যেকের কাছে কমন একটা রত্ন, সেটা হচ্ছে মুক্তা। এবং আমরা প্রত্যেকে একে জেনে না জেনে ভালোবাসি এবং জিনিসটা আমাদের কাছে অনেকটা লোভনীয় জিনিস এবং একটা প্রিয় জিনিস। মুক্তা আমরা প্রত্যেকেই পড়তে ভালোবাসি এবং আমরা অ্যাস্ট্রোলজি জানি বা না জানি, অনেকেই জানি যে মুক্তা পড়লে আমাদের মাথা মস্তিষ্ক ঠান্ডা হয়। অনেকেই বলে মাথা মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য মুক্তা পড়তে হয়, কিন্তু আমরা এটা জানি না যে মুক্তা রত্নটি চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। তাই মুক্তা পড়লে আমাদের মাথা মস্তিষ্ক অনেকটাই কন্ট্রোলে আসে, অনেকটাই আবেগ নিয়ন্ত্রণে আসে। তো স্বাভাবিকভাবেই মুক্তা আমরা যদি ধারণ করতে পারি তাহলে আমাদের অনেকের ভিতর অনেক রকম রাগ জেদ সেগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসে। আমরা অনেকেই রাগ জেদ মনের আবেগ কন্ট্রোল করতে পারি না, কিন্তু মুক্তা পড়ার পর কিন্তু এগুলো কিন্তু অনেকটা অংশেই কন্ট্রোলে আসবে। সেক্ষেত্রে অনেকের বিভিন্ন রকম মানসিক টেনশন, বিভিন্ন রকম স্নায়বিক চাপ প্রভৃতি মুক্তা কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকম রোগ, যেরকম হচ্ছে রক্তচাপও কিন্তু মুক্তা ধারণ করলে অনেক অংশে নিয়ন্ত্রিত হয়। কারণ রক্তচাপ মূলত আমাদের একটা স্নায়বিক সমস্যা থেকে সৃষ্টি হয়। মানে আমরা যখন চিন্তা ভাবনা করি তখন আমাদের রক্তের চাপ বেড়ে যায়। তো স্বাভাবিকভাবে যদি আমরা মুক্তা ধারণ করতে পারি তাহলে কিন্তু রক্তের চাপও কিন্তু অনেক অংশে কন্ট্রোলে থাকবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মায়েদের বা মেয়েদের যে সমস্ত অসুখগুলো হয়, মানে স্ত্রী জাতীয় যে অসুখগুলো হয়, গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলো হয়, মুক্তা পড়লে কিন্তু অনেক অংশে নিয়ন্ত্রণে আসে, সম্পৃক্ত করতে পারি। এবার কথা হচ্ছে যে মুক্তা, অনেকের ধারণা যে মুক্তা পড়লে কোনো ক্ষতি হয় না, মুক্তা সবাই পড়তে পারেন, কিন্তু মুক্তা কিন্তু সবাই পড়তে পারেন না। মুক্তা যাদের পড়ার দরকার তারা যদি পড়েন তাহলে উপকার হবে, যাদের পড়ার দরকার নেই তারা যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। মুক্তা আস্তে আস্তে ক্ষতি করে, মুক্তার যে ক্ষতির প্রভাবটা কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়। তো এক্ষেত্রে বলতে পারি যে কারা কারা মুক্তা ধারণ করতে পারেন। স্বাভাবিকভাবে কর্কট রাশি, কর্কট লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জাতক জাতিকারা মুক্তা ধারণ করতে পারেন। আর মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারাও মুক্তা ধারণ করতে পারেন। কারা করতে পারেন না? স্বাভাবিকভাবে শনির যে রাশিগুলো আছে, শনিদেবের যে রাশিগুলো আছে, মকর রাশি, কুম্ভ রাশি, বুধের যে রাশিগুলো আছে, কন্যা রাশি, মিথুন রাশি, এই সমস্ত, শুক্রের যে রাশি আছে, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, এই সমস্ত রাশির মানুষজন কিন্তু মুক্তা ধারণ করতে পারেন না। এবার আসি কখন পড়বেন, কবে পড়বেন, কিভাবে পড়বেন। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে শুক্লাপক্ষের মাসের শুক্লপক্ষের যে কোনো দিন সোমবার দেখে সেটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিয়ে ভগবানের চরণে ঠেকিয়ে পূজা করে আপনারা ধারণ করতে পারেন, বা কোনো পূর্ণিমার দিন দেখে পূজা পাঠ করে সেটাকে গঙ্গা জলে ডুবিয়ে সুন্দর করে সেটাকে আপনারা ধারণ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের অনেকটাই লাভ হবে মুক্তা ধারণ করলে। তো এই ছিল আমার আপনাদের জানানোর বিষয়, মুক্তা কারা কারা ধারণ করতে পারেন এবং মুক্তা পড়লে কি কি উপকার হয়। এবং এটাও বলতে পারি মুক্তা অনেকের ক্ষেত্রে ঔষধি হিসেবেও ব্যবহার করা হয়। মুক্তার যে ডাস্ট সেগুলো অনেক ওষুধের ক্ষেত্রে
ব্যবহার করা হয় এবং এবং মুক্তা পরলে এটা মনে করা হয়, মুক্তা আমাদের ত্বকের সঙ্গেও সম্পর্কিত। মুক্তা পরলে অনেকে মনে করা হয় যে আমাদের ত্বক এবং সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি পায়। তো প্রাচীনকাল থেকে মুক্তা একটা রত্ন নয়, একটা গহনা হিসেবেও মানুষ ধারণ করে থাকে এবং মুক্তা একটা সুন্দর একটা রত্ন, তো আপনারা ধারণ করতে পারেন। কিন্তু যে সমস্ত রাশি বা লগ্নের মানুষ মুক্তা পরার উচিত নয় তারা অবশ্যই পরবেন না, এবং যাদের রাশি বা লগ্ন মুক্তা পরার জন্য উপযুক্ত তারা অবশ্যই কোনো বিশেষজ্ঞ কারোর কাছ থেকে